আমার হাতের এই স্পেশাল তেহারিটা যে একবার খেয়েছে সে আরেকবার খেতে চায়। এই তেহারির মশলাটা আমি একজন বাবুর্চির কাছ থেকে নিয়েছি, আর এই বাবুর্চির মশলা দিয়েই আমি ফুল তেহারিটা রান্না করে থাকি। তেহারিটা খেতে অসম্ভব মজা হয়, একদম অ্যাথেন্টিকভাবে পুরান ঢাকার তেহারির স্টাইলে এই তেহারিটা আমি তৈরি করে থাকি। তেহারির জন্য প্রথমে আমি এখানে পোলাওর চাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তারপর চালগুলোকে আমি একপাশে ভিজিয়ে রেখে দিব। আর এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। পুরান ঢাকার বাবুর্চিরা কিন্তু তেহারির মধ্যে মরিচ, জিরা, ধনিয়া এইগুলা ব্যবহার করে না। এখানে সবগুলি মশলা নিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি মশলা দিয়েছি। মশলাগুলোকে গুঁড়ো করে এইভাবে নিয়ে নিয়েছি। তারপর চুলার মধ্যে আমি পাতিলে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, আর মাংসের টুকরোগুলো কীরকম করে কেটেছি ওগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হাড় চর্বি সহই মাংস দিতে হবে, তাহলে তেহারিটা খেতে একটু বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা এখানে একটু বেশি দিবেন, যেহেতু আমরা এখানে শুকনা মরিচ ব্যবহার করব না। আর এখানে দিয়ে দিচ্ছি তৈরি করা সেই বিরিয়ানির মশলাটা। এখানে আমি জায়ফল, জয়িত্রী, এলাচি, দারচিনি, গোলমরিচ দিয়ে একটা ব্লেন্ড করে নিয়েছি। আগে থেকেই আপনারা তো দেখিয়েছেন। মশলাটা দেওয়ার পর ভালো করে এভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব যতক্ষণ না মাংসটা থেকে পানি বের হচ্ছে। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে অনেকটুকু পানি বের হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এই মাংসটা রান্না করে নিচ্ছি। যখনই এরকম মাখা মাখা হয়ে যাবে, মানে তেল বের হয়ে আসবে, এই পর্যায়ে আমি মাংসগুলাকে এক পাশ থেকে উঠিয়ে রেখে দিব। রেখে দিয়ে সেম মশলাটার মধ্যেই আমি পোলাওর চালগুলাকে ভালো করে কষিয়ে নেব, বা নেড়ে চেড়ে মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নিব। এই ক্ষেত্রে আপনি চাইলে মাংসটা না উঠিয়েও করতে পারেন, তাতে স্বাদের কোনো রকম ব্যতিক্রম হবে না। পোলাওয়ার চালটার সাথে মশলাটা যখন ভালো করে এভাবে মিশিয়ে নিব, তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আগেই বলে নিচ্ছি, আমি এখানে 1 কেজি পোলাওয়ার চাল এবং 1.5 কেজি পরিমাণে গরুর মাংস ব্যবহার করেছি। এই মশলাটা দিয়ে চাইলে আপনি মুরগির মাংস, খাসির মাংস দিয়েও এরকম তেহারি তৈরি করে নিতে পারেন খুব সহজে। তারপর পোলাওয়ার চালটা যখন এরকম গায়ে গায়ে পানি লেগে আসবে, ওই পর্যায়ে আমি উঠিয়ে রাখা মাংসগুলা এখানে দিয়ে দিব। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 10-15 মিনিটের মতো অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা একদম পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। তারপর এখানে বেরেস্তা দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে আবারও বসিয়ে রাখবো এবং গরম গরম সবার সামনে পরিবেশন করব। আমার এই তেহারিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের ভালো লাগার জন্যেই আমার এই ভিডিওগুলো তৈরি করা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।